তাহলে এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, কল্যাণ যদি সে আহরণ করতে না পারে, যাবতীয় কল্যাণ থেকেই তাকে বঞ্চিত করা হয়। কল্যাণ থেকে তারাই বঞ্চিত হয় প্রকৃত অর্থেই যারা কল্যাণ থেকে বঞ্চিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ব্যাপারে বলছেন যে সিয়াম হচ্ছে শুধু আমার জন্য, ও আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে প্রদান করবো। সুবহানাল্লাহ, এটার কোনো সংখ্যা নাই। এই সিয়াম রাখতে গিয়ে আপনি সিয়াম রেখেছেন, সিয়াম রাখা অবস্থায় মানুষের সাথে ঝগড়া করছেন, মিথ্যা কথা বলছেন, পাপাচারে লিপ্ত আছেন, এই কাজগুলো যদি আমরা সিয়াম রাখা অবস্থায় করি তাহলে আমাদের সিয়ামের কোনো সার্থকতা নেই। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآيات. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রাহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মহিমান্বিত একটি মাস রমজান মাসে আজকে জুমাতে উপস্থিত হতে পেরেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মহিমান্বিত মাস রমজান, করণীয় ও বর্জনীয়। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিন গণনার সুবিধার্থে 12টি মাসকে নির্ধারণ করেছেন। আমরা যেমন ইংরেজিতে অনেক বেশি অভ্যস্ততার কারণে ইংরেজির 12টি মাস সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে তার দিনকে সুষ্ঠুভাবে গণনা করার জন্য হিসাব নিকাশে সহজার্থে আরবিতেও কিন্তু 12টি মাস নির্ধারণ করা আছে। তার মধ্যে একটা মাসের নাম হচ্ছে রমজান মাস। আরবি মাসের হিসাব অনুযায়ী এই মাসটি হচ্ছে 9তম মাস। এই রমজান মাসের ইসলামে যতগুলো মাস রয়েছে, এই মাসগুলোর মধ্যে 12টি মাসের মধ্যে মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্বের দিক থেকে রমজান মাস হচ্ছে শীর্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এত মর্যাদা দিয়েছেন, এই রমজান মাসের এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস থেকে আমরা এই মাসের গুরুত্ব অনেক বেশি পাই। তো রমজান মাসের
প্রথমে আমরা জানব রমাজান কি এবং রমাজান মাস কি। রমাজান শব্দটি রমজান শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়া। একটা বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই বাড়িটা আগুন লাগার ফলে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়, ওই বাড়িতে আর কোনো কিছু থাকে না। অনধিকভাবে এই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া মানে হচ্ছে একটানা 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী সিয়াম পালন করার কারণে, এবং সিয়ামের সাথে আরও কিছু সাধনা আছে। এই আত্মিক যে পরিশুদ্ধতা, আত্মার যেই অপরিশুদ্ধতা যা আছে, আত্মার যে দূষণ যা আছে, এই আত্মার ময়লাগুলোকে সাফ করে পুড়িয়ে ফেলার নাম হচ্ছে রমাজান। আত্মার মধ্যে যত দূষণ আছে, আত্মার মধ্যে যত ক্রোধ আছে, এই আত্মাকে বিশুদ্ধ করার মাস হচ্ছে মূলত রমাজান মাস। তাছাড়া বৈজ্ঞানিকভাবে রমাজান আর একটা সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার ফলে আমাদের যে ক্ষুধা এবং পিপাসার কারণে আমাদের অন্তরে যেই রোগগুলা থেকে থাকে সাধারণত, ওই রোগগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করার নাম হচ্ছে রমাজান। কারণ দীর্ঘ একটা মাস আপনি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার গ্রহণ করা থেকে, পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকা যায়। কিন্তু রমাজান মাস ছাড়া অন্য কোনো মাসে এইভাবেই দীর্ঘ 1 মাস সিয়াম রাখা, এটা যতটা রমাজান মাসে যতটা সহজ বিষয়, রমাজান মাসের ছাড়া অন্য কোনো মাসে বিষয়টা ততটা সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা অনেক দিক নির্দেশনা পাই। রমাজান মাসের প্রথম গুরুত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষ যেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারে, তার জন্যে একটা গাইডলাইন নির্ধারণ করেছেন। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার জন্য একটি সংবিধান থাকে। একটা মসজিদ কিভাবে পরিচালিত হবে তার জন্য লিখিত হোক কিংবা অলিখিত হোক কিছু নিয়মকানুন থাকে। তো একজন মানুষ তার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, কিংবা এই গোটা দুনিয়াটা কিভাবে পরিচালিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা গাইডলাইন নির্ধারণ করেছেন। সেই গাইডলাইনটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নামক গাইডবুকটাকে এই শুধুমাত্র রমাজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমাজান মাস হচ্ছে এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। এবং কোরআনটা কি, কোরআনের ব্যাখ্যা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে এমনই একটা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পথ প্রদর্শন করবেন। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী গাইডবুক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসে নাজিল করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই রমাজান মাসটা হচ্ছে অন্তরে আল্লাহভীতি অর্জন করার একটা সবচেয়ে বড় সুযোগ।
মানুষের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে সমাজের এমন কোনো অন্যায় কাজ বাকি থাকবে না যা তার দ্বারা করা সম্ভব হবে না। সে যেই সেক্টরে থাকুক, আপনি একজন শিক্ষক, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে আপনার এই মহান শিক্ষকতা পেশাটাও কলুষিত হবে। যদিও শিক্ষকতা পেশাটা মহান পেশা, জাতিকে আপনি শিখাচ্ছেন, পথ প্রদর্শন করছেন, আপনার মাধ্যমে একটা ছেলে ভালো মন্দ শিখছে, কিন্তু আপনি এই শিক্ষক নামক একজন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে এই মহান পেশাটাও কলঙ্কিত হয়। আপনি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, মানুষের খাদ্যের যোগান হচ্ছে, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, এই ব্যবসা নামক বিষয়টা আপনার মানুষকে ঠকানোর একটা হাতিয়ার হবে। এ কারণে যত কাজ আছে আমাদের, যে যেই পেশার সাথে আমরা যুক্ত, কেউ আমরা এখানে শিক্ষক আছি, কেউ সরকারি চাকরিজীবী আছি, কেউ ব্যবসায়ী আছি, কেউ কৃষক আছি, কেউ ড্রাইভার আছি, আমরা যে যে সেক্টরে আছি না কেন, প্রত্যেকটা সেক্টর সফলতার জন্য প্রথম মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এই জিনিসটা অর্জন করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমজান মাস। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদের আলোচনার শেষাংশে থাকবে এই রমজান মাসে আমাদের কি কি করণীয় আছে। এই করণীয় কার্যাবলী যদি আমরা সম্পাদন করি, তাহলে আমার অন্তরে আল্লাহ ভীতি তৈরি হবে। আমি যেই যেই পেশাতে নিযুক্ত আছি, ওই পেশাটা হবে একটা বরকতময় পেশা। তা না হলে এই পেশাগুলোর মাধ্যমে আমাদের দেশে আমরা দুর্নীতির অনেক কথা বলি, যে আমাদের দেশে দুর্নীতি অনেক বেশি, কিন্তু আমরা যারা প্রত্যেকটা পেশার সাথে যুক্ত আছি, নানান পেশার সাথে, আমরা শুধু মানুষকে দোষারোপ করছি কেন? আমি আমার পেশাতেও দুর্নীতি করছি। যদি আমরা পর্যালোচনা করি, মানুষকে দোষারোপ করা সহজ, কিন্তু আমি আমার যেই পেশাতে নিযুক্ত আছি, সেই পেশাটুকুতে আমি কতটুকু দুর্নীতিমুক্ত আছি, সেটা আমার প্রত্যেকের আত্মসমালোচনা করা প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর এই রমজানের সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা আছে, পূর্ববর্তী যত সম্প্রদায় আছে, তাদের উপরও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহভীতি অর্জন করতে পারো। তাহলে রমজান মাস হচ্ছে এমন একটা মাস, যেই মাসে আমরা যদি আমাদের কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত কার্যাবলীগুলো যদি সম্পন্ন করি, তাহলে আমাদের অন্তরে আল্লাহভীতি তৈরি হবে, আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর সামনে দাঁড়ানোর একটা অনুভূতি আমাদের মধ্যে তৈরি হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা মাস আছে, এই মাসগুলোর মধ্যে একটা স্পেশাল মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস যখন আগমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে, রমজান শুরু হয়েছে, এই রমজান শুরু হওয়া যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যেই দরজাগুলো আছে, অন্য হাদিসে আসছে রমজান জান্নাতের যে দরজাগুলো আছে, সব দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন।
ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যে দরজাগুলো আছে ওই জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাসে হয় না, এটা শুধুমাত্র এই রমজান মাসেই হয়, অন্য কোনো মাসে এই বিধান যুক্ত হয় না। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাসের আগমন হয়, রমজান মাসের আগমনের সাথে সাথে রহমতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সহিহ বুখারীর 1800, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে অফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন বা খুলে দেন। পঞ্চম নম্বর হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আগমন হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন বা আবদ্ধ করে দেন। ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই রমজান মাসে প্রত্যেক রাতে একজন আহ্বানকারী, যারা কল্যাণ চায়, যারা দুনিয়ার মধ্যে কল্যাণ আহরণ করতে চায়, তাদেরকে একজন আহ্বানকারীর মাধ্যমে তাদেরকে অগ্রসর করেন, তাদের কল্যাণের দিকে ধাবিত করেন, কল্যাণের দিকে ধাওয়া করেন, কল্যাণের দিকে পথ দেখান, কল্যাণকে যেন সে আহরণ করতে পারে। কল্যাণের অনেক বিষয় আছে। কল্যাণ মানে কি? আমরা মনে করি ভালো একটা চাকরি পাওয়া মানে হচ্ছে কল্যাণ। আমরা মনে করি আমাদের যদি অর্থকড়ি বেশি থাকে এটা মনে হয় কল্যাণ। যদি আমার ছেলে মেয়ে হয় মনে করি এটা হচ্ছে কল্যাণ। যদি সম্পদ বেশি হয় মনে করি এটা হচ্ছে কল্যাণ। কিন্তু কল্যাণ মানে কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়। কল্যাণের বিষয়টা একটা বড় বিষয়, ব্যাপক বিষয়। আপনি অনেক বেশি টাকা উপার্জন করছেন, কিন্তু আপনার টাকার মধ্যে বারাকা নেই। আপনি যে টাকা উপার্জন করছেন ওই টাকার মধ্যে বরকত নেই। লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করছেন, কিন্তু মাস শেষে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাহলে এই টাকা আপনার জন্য কল্যাণকামী নয়। আপনার অনেক সন্তান আছে, কিন্তু আপনার এই সন্তান আপনার দুনিয়া কিংবা পরকাল, বিশেষত পরকালীন জীবনের জন্য আপনার কোনো উপকার করছে না। আপনি আপনার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেছেন যেই সন্তানের মাধ্যমে আপনি পরকালীন জীবনে যে ভালো কিছু পাবেন সেই আশাটুকু নেই। এই সন্তান আপনার জন্য কল্যাণকামী নয়, কল্যাণকর নয়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণ চাইতে হয়। আমরা তো একটা কিছু চেয়ে নেই যে আমার এই চাকরিটা প্রয়োজন, আমার এই ব্যবসাটা বেশি হোক প্রয়োজন, অর্থ বেশি হোক প্রয়োজন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে কল্যাণ। এই ব্যবসার মধ্যে যদি আমার কল্যাণ থাকে তাহলে তুমি আমাকে সমৃদ্ধ দান করো। এই চাকরিতে যদি আমার কল্যাণ থাকে এই চাকরিটা তুমি আমাকে দান করো। কল্যাণ আছে কিনা সেটা আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 682 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনাদি মুনাদিয়ান, একজন আহ্বানকারী সিয়ামের প্রত্যেক রাতে, রমজান মাসের প্রত্যেক রাতেই একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী তুমি অগ্রসর হও। অর্থাৎ কল্যাণের রাস্তা আপনার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। যত কল্যাণ আছে, আপনি তো কল্যাণ চাচ্ছেন, আপনি যদি সত্যিকার অর্থে কল্যাণের অন্বেষণকারী হন তাহলে আপনার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। এটা শুধু রমজান মাসেই হয়। এবার আপনি কল্যাণ অন্বেষণকারীর মধ্যে থাকতে পারছেন কিনা সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতেই একজন আহ্বানকারী কল্যাণের যারা অন্বেষণ করে তাদেরকে আহ্বান করেন, ইয়া নাদিয়াল ইয়া বাগিয়াল খাইর আকবিল,
হে কল্যাণের অন্বেষণকারী, তুমি অগ্রগামী হও, অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের অন্বেষণকারী, যাদের মস্তিষ্কে শুধুমাত্র সবসময় পাপাচার কাজ করে, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে পাপাচার লিপ্ত হওয়া যায়, এই ধরনের অকল্যাণকামী যারা আছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আহ্বানকারী বলতে থাকেন, ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের অন্বেষণকারী, তুমি থেমে যাও। তাহলে আমি যদি কল্যাণ অন্বেষণকারী হই, এই রমাজান হচ্ছে আমার জন্য একটা সুযোগ কল্যাণকে তালাশ করার, কল্যাণকে খোঁজার, কল্যাণকে চাওয়ার। 7 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসে জাহান্নামী যারা আছে তাদেরকে মুক্তি দান করেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আমরা যারা কল্যাণকর কাজের সাথে যুক্ত আছি কিংবা অকল্যাণকর কাজের সাথে যুক্ত আছি, আমার জন্য কিন্তু জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হয়ে যাচ্ছে। মৃত্যুর সাথে সাথেই আমার জান্নাতের বিষয়গুলো নির্ধারণ হয়ে যাবে। অপরদিকে আমি যদি জাহান্নামী হই, এই জাহান্নামের বিষয়গুলো কিন্তু আমার মৃত্যুর সাথে সাথেই কার্যকর হয়ে যাবে। আর যদি আমি জান্নাতি ব্যক্তি হতে পারি, এই বিষয়টাও আমি মৃত্যুর সাথে সাথেই ভোগ করতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের 7443 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله عتقاء في كل يوم وليلة لكل عبد منهم دعوة مستجابة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্ত দান করেন এবং লিকুল্লি আবদি মিনহুম দাওয়াতু মুস্তাজাবা, আর প্রত্যেক যারা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যারা দোয়া করে ওই দোয়া কবুলকারীদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কবুল করেন। তাহলে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের একটা মাস। আপনি সিয়াম পালন করছেন, ওই অবস্থা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে দোয়া কবুলের একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন। 8 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের একটা অপূর্ণ সুযোগ এই রমজান মাসে নির্ধারণ করা আছে, যেটা অন্য কোনো মাসে এইভাবে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিরমিজির 3345 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুন রাজুলুন, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার নাক ধূলিসাৎ হোক, দুখিলা আলাইহি রমাদান, রমজান মাস, দখলা আলাইহি রমাদান, রমজান মাস প্রবেশ করেছে, সুম্মাং সালাখা ক্বাবলা আইয়াগফিরা লাহু, কিন্তু সে রমজান মাসের মধ্যে তার পাপকে সে মোচন করতে পারলো না, তাহলে তার নাক ধূলিসাৎ হোক, তার নাক ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। তাহলে রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা লাভের একটা সুযোগ দিয়েছেন। এবার কিভাবে রমজান মাসে সুযোগগুলা হয় দেখেন, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত পাপ আছে সব পাপকে রমজানের শুধু সিয়াম রাখার উসিলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা, যাবতীয় পানি গ্রহণ করা, যাবতীয় পাপাচার থেকে মুক্ত থাকা এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এটার মধ্যে 3টা শর্ত আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এটা একটা সুযোগ যে রমজান মাসের সিয়াম পালন যদি করা হয় তাহলে পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। তবে যদি কোনো ব্যক্তির জীবনে কবিরা গুনাহ থাকে, ওই পাপগুলোকে তওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদি বান্দার হক নষ্ট করা সম্পর্কিত কোনো পাপ থাকে,
ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া ছাড়া ওই পাপ থেকে মাপ পাওয়ার সুযোগ নেই। এক নম্বর বললাম, যদি আমার আপনার জীবনে কবিরা গুনাহ থাকে তাহলে রমজান মাসের সিয়ামগুলোর মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে না। কি করতে হবে? তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর বললাম, যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, বান্দার হক নষ্ট হয়েছে, কোনো ব্যক্তির সম্পদ আপনি দখল করে নিয়েছেন, কিন্তু আপনি রমজান মাসে একেবারেই পরিপূর্ণভাবে সিয়াম পালন করছেন, কিন্তু ওই ব্যক্তির সম্পদ আপনি ফিরিয়ে দেন নাই, তাহলে আপনার পাপ ক্ষমা হবে না। কোনো ব্যক্তির ঋণ আপনি পরিশোধ করেন নাই, কোনো ব্যক্তিকে আচরণে কষ্ট দিয়েছেন, অর্থাৎ বান্দার হকের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো তার কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যে পাপগুলো ঘটে থাকে, যেমন আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন, এটা হয়তো হয়ে গেছে, অজান্তি হয়ে গেছে, এই ধরনের পাপগুলো যেগুলো আছে, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত যে পাপগুলো, আমরা অনেক পাপ করে থাকি, এই পাপগুলো আমাদের রমজান মাসে একটা সুযোগ। তাহলে রমজান মাস যেহেতু কবিরা গুনাহ মাফ করার সুযোগ আছে, তাহলে আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন, তার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের কবিরা গুনাহ যা আছে সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, এবং ওই পাপগুলো যেন আমাদের জীবনে আর না ঘটে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তাহলে এই রমজান মাসের সিয়াম রাখার ফলে আমাদের পাপগুলোকে আমরা মোচন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও সহিহ বুখারী 38 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমাদের কিয়ামুল লাইল বা সালাতুত তারাবি আমরা আদায় করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই কিয়ামুল লাইল আদায় করে, তারাবির সালাত আদায় করে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই কিয়ামুল লাইল আদায় করার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের এই অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর ঈমানের সাথে সওয়াবের আশায় সে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। তাহলে এত সুযোগ শুধু এটা রমজান মাসে, রমজানের সিয়াম পালন করলে পাপগুলো মোচন হয়ে যাবে, কিয়ামুল লাইল আদায় করলে পাপগুলো মোচন হয়ে যাবে, লাইলাতুল কদর লাভ করতে পারলে পাপগুলো মোচন হয়ে যাবে। এটা শুধুমাত্র রমজান মাসেই আছে। দশম নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে এমন একটা রাতকে নির্ধারণ করেছেন যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার 1644 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা রমাদান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রমজান মাসের আগমন হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, নিশ্চয়ই এই রমজান মাস তোমাদের মধ্যে আগমন হয়েছে। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কল্যাণের রাত থেকে বঞ্চিত হলো, সকল প্রকার কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হলো। তাহলে এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই মাসে এই রাতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করেন, মানুষের তাকদীরকে নির্ধারণ করেন। আগামী বছর তার ভাগ্য যে নির্ধারণ করার রাতটা হচ্ছে লাইলাতুল কদর, এবং কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, কল্যাণ যদি সে আহরণ করতে না পারে, যাবতীয় কল্যাণ থেকেই তাকে বঞ্চিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষাংশে বলছেন, আর এই কল্যাণ থেকে তারাই বঞ্চিত হয় প্রকৃত অর্থেই যারা কল্যাণ থেকে বঞ্চিত, তাদেরকেই শুধুমাত্র এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত করা হয়।
তাহলে রমজান মাসে আমরা অনেকগুলো গুরুত্ব পেলাম। তার মধ্যে এক নম্বর পেলাম রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। দ্বিতীয় নম্বর আমরা পেলাম এই রমজান মাস হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করার একটা মাস। তৃতীয় নম্বর আমরা পেলাম এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। চতুর্থ নম্বর আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রহমত বর্ষণ করেন, রহমতের দরজা খুলে দেন। পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কল্যাণ আহরণকারী, কল্যাণকে যারা অন্বেষণ করে, কল্যাণ যারা খোঁজে, এই কল্যাণ অন্বেষণকারীদেরকে প্রত্যেক রাতেই একজন আহ্বান করতে থাকেন কল্যাণের রাস্তা তাকে দেখানোর জন্য, তাকে উন্মোচন করে দেওয়া হয় কল্যাণের রাস্তা। ষষ্ঠ নম্বর হচ্ছে এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দেন। সপ্তম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের একটা অপূর্ণ সুযোগ এই রমজান মাস। অষ্টম নম্বর হচ্ছে অতীতের যত পাপ আছে এই পাপকে মোচন করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস। নবম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে এমন একটা রাতকে নির্ধারণ করেছেন যেই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। দশম নম্বর হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে যারা কল্যাণকামী আছে, যারা কল্যাণকে আহরণ করে তাদেরকে কল্যাণ দান করেন। আর ওই রাত্রি শুধু তাদেরকেই বঞ্চিত করেন যারা সত্যিকার অর্থে কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে এই রমজানের মহিমান্বিত যে সুযোগ আমাদের সামনে রয়েছে সেই সুযোগে ধন্য হওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমরা অনেকগুলো করণীয় আছে, আবার কিছু বিষয় বর্জনীয় রয়েছে। রমজান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রমজানের সিয়াম পালন করা, যেটা আমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা, যাবতীয় পাপ, যাবতীয় আমাদের স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকি। এই রমজান মাসে কিছু বর্জনীয় বিষয় রয়েছে, যেই বর্জনীয় বিষয়গুলো যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে এই রমজান মাসের ফায়দা আমরা অর্জন করতে পারবো না। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলুজ জুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সিয়াম সে রাখছে, সিয়াম কি হবে? সিয়ামের অনেক গুরুত্ব আছে। আমি আজকে সিয়ামের গুরুত্ব আপনাদের সামনে উপস্থাপন করছি না। তার মধ্যে একটা হচ্ছে যে সিয়ামের পুরস্কার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। অন্য যত আমল আছে ফেরেশতাদেরকে হয়তো লিপিবদ্ধ করার কথা বলা আছে, ফেরেশতারা লিপিবদ্ধ করেন 1 থেকে 70, 700 এভাবে বর্ণনা করা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ব্যাপারে বলছেন যে সিয়াম হচ্ছে শুধু আমার জন্য, ও আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে প্রদান করবো। সুবহানাল্লাহ। এটার কোনো সংখ্যা নাই। যারা সিয়াম রাখবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জান্নাতের দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন, এরকম বহু বর্ণনা আছে। কিন্তু এই সিয়াম রাখতে গিয়ে আপনি সিয়াম রেখেছেন, সিয়াম রাখা অবস্থায় মানুষের সাথে ঝগড়া করছেন, মিথ্যা কথা বলছেন, পাপাচারে লিপ্ত আছেন, এই কাজগুলো যদি আমরা সিয়াম রাখা অবস্থায় করি তাহলে আমাদের সিয়ামের কোনো সার্থকতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারলো না তার সিয়ামের কোনো লাভ নেই। আপনি সিয়াম রেখেছেন, একদিক দিয়ে হারাম উপার্জন করছেন, এই সিয়ামের কোনো ফজিলত নেই। এই রমজান মাসের এত যে গুরুত্ব আমরা বর্ণনা করলাম, এই গুরুত্বটা আমরা ধারণ করতে পারবো না যদি আমাদের মুখকে আমরা নিয়ন্ত্রণ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান এবং লজ্জাস্থানের জিম্মাদারিত্ব দিতে পারবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে এই মুখের মাধ্যমে মিথ্যা কথা হয়, এই মুখের মাধ্যমে মানুষের গীবত হয়, মানুষের পরচর্চা হয়, মানুষকে ঠকানো হয়, মিথ্যা কথা বলা হয়। এই মুখকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে রমজানের মধ্যে না পারি
তাহলে এই রমাজানের যে গুরুত্ব আমরা উপলব্ধি শুনলাম, এই শোনার মধ্যেই থেকে যাবে, এই রমাজান মাসের গুরুত্ব আমরা ধারণ করতে পারবো না। এ কারণে রমাজান মাসের সবচেয়ে বড় যেটা বর্জনীয়, সেটা হচ্ছে যাবতীয় মিথ্যা কথা পরিহার করা, যাবতীয় ঝগড়া পরিহার করা, গীবত পরিহার করা, ঝগড়া পরিহার করা, মানুষের সাথে ঠকানো পরিহার করা, আমার লজ্জাস্থানকে পরিপূর্ণভাবে হেফাজত করা। যদি না পারি তাহলে আমার এই সিয়ামের কোনো সার্থকতা নেই। এর মধ্যে যে সমস্ত কাজগুলো আমাদের অধিক করা প্রয়োজন, তার মধ্যে প্রথম হচ্ছে এই রমাজান মাসে আমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতেই হবে। এটা আমরা বাধ্য, রমাজান মাসের সিয়াম পালন করা। যারা প্রাপ্তবয়স্ক বালেগ হয়েছে আমাদের মধ্যে, বিশেষ করে আমরা যারা শহরের বাসী আছি, শহরের বাসিন্দা আছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ছেলে 6-এ পড়ে, 7-এ পড়ে, 9-এ পড়ে, এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, পরীক্ষার উসিলে আমরা তাদেরকে সিয়াম থেকে বঞ্চিত করছি। আমরা বলছি তোমার সিয়াম রাখার দরকার নেই, রেজাল্ট খারাপ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদের উপর সিয়ামকে ফরজ করেছেন। এই সিয়াম আবশ্যক, রাখতেই হবে সিয়াম। সালাত যেমন ফরজ, সিয়াম অবশ্যই 1 মাসের সিয়াম ফরজ। যদি আপনার সন্তান বালেগ হয়, কোনো সুযোগ নেই আপনার সন্তানকে সিয়াম থেকে কোনোভাবে বঞ্চিত করার। যদি আপনি অসুস্থ হন ভিন্ন কথা, যদি আপনি বৃদ্ধ হন ভিন্ন কথা, যদি আপনি দুগ্ধবতী হন ভিন্ন কথা, যদি আপনি গর্ভবতী হন ভিন্ন কথা। এই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসত দিয়েছেন। যদি আপনি সফরে থাকেন ভিন্ন কথা, কিন্তু আপনার সন্তান প্রাপ্তবয়স্ক, সামনে পরীক্ষা, ক্লাস আছে, এই উছিলায় সিয়ামকে ছাড়ার ইসলামে কোনো সুযোগ নেই। আবশ্যিকভাবে আপনাকে সিয়াম রাখতেই হবে। এবং এই সিয়ামের সাথে আবশ্যকীয় 2টা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে আপনি সিয়াম রাখবেন ঈমানের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সওয়াবের আশায় আপনি সিয়াম পালন করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে আপনাকে প্রতিদান দিবেন, আল্লাহ খুশি হবেন, পরকালে আপনার জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, জান্নাত রাইয়ান নামক জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন। এই বিষয়গুলো উপলব্ধি করে আপনাকে সিয়াম রাখতে হবে। সিয়ামটা যেন আমাদের ট্রেডিশনাল ভাবে রাখা না হয়। রমাজান মাস আসছে, আমরা সিয়ামটাকে মনে করছি সবে সাদিক থেকে ইফতার সাহারি খাবো, সন্ধ্যা ইফতার খাবো, আর সারাদিন যা কাজ আছে সব আমরা করছি। এটার নাম কিন্তু সিয়াম নয়। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত রাখা। তাহলে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, যেই জায়গাগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখবো। দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে, রমাজানের দিনটা শুরু হয় সাহারি দিয়ে। আপনি অবশ্যই সাহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে, আমরা সাহারি খাওয়ার পরে যখন ফজরের সালাতে আমরা আসি, ফজরের সালাত শেষ করে আমরা দ্রুত আবার ঘুমিয়ে যাই। এটা আমাদের একটা অভ্যাসে আমরা পরিণত করেছি। কিন্তু এই রমাজান মাস একটা সুবর্ণ সুযোগ, আপনার এই সকালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা নাজিল করেন, বরকত প্রদান করেন এই সকালের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত সে জামাতে সালাত আদায় করলো, তার যে নির্ধারিত যে মুসল্লা আছে, ওই মুসল্লার মধ্যে সূর্য উদয় হওয়া পর্যন্ত সে বসে থাকলো, তাসবিহ তাহলিল পড়লো, তিলাওয়াত করলো, আল্লাহর জিকির করলো। জিকির করার পরে সূর্য যখন উদয় হলো, তখন সে 2 রাকাত সালাত আদায় করলো। এই কাজগুলো যদি সে সম্পাদন করে, তাহলে একটা কবুল হজ এবং উমরার নেকি ওই ব্যক্তির আমলনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই রমাজান মাসে একটা সুযোগ, যে ফজরের সালাতের পরে বসে আপনি তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। কষ্ট হবে আপনার অনেক, ফজর পর্যন্ত, ফজরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত 1 ঘন্টা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা থাকে। টিকে থাকা অনেক কঠিন। তবে যদি আপনি এটা করতে পারেন, আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি রয়েছে রমাজান মাসের মধ্যে।
কারণ এখানে অনেক ব্যক্তি আছেন যারা সবসময় ফজরের সালাত জামাতের সাথে আদায় করে না। এখানে আমরা হয়তো অনেকেই আছি, থাকতে পারেন আবার নাও থাকতে পারেন, কিন্তু রমজান মাস আসার কারণে মোটামুটি আমরা যারা সিয়াম রাখি প্রত্যেকেই বলা চলে ফজরের সালাত জামাতের সাথে আদায় করি। আমরা যারা আহলুল হাদিস মসজিদ আছে সেখানে হয়তো সুবে সাদিক হওয়ার পর থেকে ফজরের সালাত কিছুটা অন্ধকারের মধ্যেই হয়, কিন্তু আমাদের সমাজে যে ম্যাক্সিমাম মসজিদগুলো আছে সেখানে হয়তো সূর্যোদয়ের অল্প কিছুক্ষণ আগে ফজরের সালাত আদায় হয়ে থাকে। তো রমজান মাসে কিন্তু এটা হয় না। রমজান মাসে দেখা যাচ্ছে যে মোটামুটি কি আহলে হাদিস কি সামাজিকভাবে যতগুলো মসজিদ আছে সবার সালাত সুবে সাদিক হওয়ার পর থেকে বলা চলে 20 থেকে 25 মিনিট এর মধ্যেই আদায় হয় সবার। এই সময়ের মধ্যে আপনার বরকত আহরণ করার একটা সুযোগ রয়েছে। আমরা যারা মুসলিম জাতি আছি আমরা আমাদের একটা অভ্যস্ততা হচ্ছে ফজরের পরে ঘুমানো। এই অভ্যাসটা পরিত্যাগ করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস। তৃতীয় নম্বর আমাদের করণীয় হচ্ছে আমরা যেন রমজান মাসে অবশ্যই সালাতের ব্যাপারে আন্তরিক হই। কি 5 ওয়াক্ত ফরজ সালাত কি নফল এই জাতীয় যতগুলা সুযোগ আছে আমাদের, এমনিতেই 5 ওয়াক্ত সালাত আপনার জন্য আবশ্যক, পড়তেই হবে। তো রমজান মাসের নেকির পাল্লাটা ভিন্ন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াওমাল কিয়ামাস সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব হবে সালাতের। এই কারণে রমজান মাসে সালাতের নামক যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে আমরা যেন আজান হওয়ার পরে বসে না থাকি, মসজিদে যেন চলে যাই, এটা যেন আমরা অভ্যাসে রূপান্তর করি। যেহেতু সালাতের হিসাবটা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি দৈনিক 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যে সালাতগুলো আছে, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত সালাত যদি আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এই সুযোগটা হচ্ছে রমজান মাসে আপনি এটা অভ্যস্ততে পরিণত করেন। কোনো সুন্নাত যেন আমাদের বাদ না যায়, ফজরের সুন্নাত যেন আপনার আমার কাছ থেকে বাদ না যায়, জোহরের 6 রাকাত সুন্নাত যেন বাদ না যায়, মাগরিবের সুন্নাত যেন বাদ না যায়, এশারের সুন্নাত যেন বাদ না যায়। প্রয়োজন আপনি উজু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, মসজিদে ঢুকেছেন 2 রাকাত সালাত আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখন তোমার পায়ের শব্দ শুনতে পাই। কি এমন তুমি আমল করো যেটার কারণে আমি যখনই জান্নাতে প্রবেশ করি আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পাই? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, লাম্মা দাখালতু ফিল মসজিদ সাল্লাইতু রাকাতাইন। আমি যখনই উজু করি তখন 2 রাকাত সালাত আদায় করি, যখনই মসজিদে প্রবেশ করি তখন 2 রাকাত সালাত আদায় করি। হয়তো এটার কারণেই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহিমা, হা বেলাল এটার কারণে। তো আমি আপনি রমজান মাসে এই অভ্যাসটা নিয়ে আসতে পারি যে আমার আপনার জন্য সালাতগুলো অবশ্যই ফরজ সালাতগুলো গুরুত্বের সাথে আমরা দেখি, একই সাথে নফল সুন্নাত সালাতগুলোর ব্যাপারে যেন আমরা যত্নশীল হই। 5 নম্বর হচ্ছে আমরা যেন রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ আছে কিয়ামুল লাইল আদায় করা। আমরা অনেক ব্যস্ত আছি, ব্যবসায়ী যারা আছেন কিংবা নানান পেশাতে আমরা ব্যস্ত আছি, এই কিয়ামুল লাইল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি এই কিয়ামুল লাইল ঈমানের সাথে এবং সওয়াবের আশায় পালন করে তাহলে তার অতীতের যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহ মোচন করে দিবেন। তাহলে কিয়ামুল লাইল আমরা যেন ছুটে না যায়। 6 নম্বর হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করব, এটা আমাদের করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই রমজান মাসে পুরো কোরআনটা শোনাতেন। এবং এই রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে আমরা যেন প্রত্যেকেই প্রচুর পরিমাণে কোরআন পাঠ করি। যারা কোরআন পারে না তারা যেন কোরআন শিখার উদ্যোগ গ্রহণ করি। আপনি কোরআন তো একেবারেই কিছু পারেন না, আপনি কোনো মানুষের কাছে বসে শিখেন, চেষ্টা করেন, এই চেষ্টা করার ফলে আপনি কি পাবেন?
সপ্তম নম্বর হচ্ছে আমরা যেন এই রমাজান মাসের মধ্যে প্রচুর পরিমাণ দান এবং সাদাকা করি। এটা একটা নিয়মিত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তিনি বায়ুর ন্যায় দান করতেন। একটা দিন যেন আমাদের ছুটে না যায় যে এই রমজানের মধ্যে আমাদের দান সাদাকা হয় নাই। কারো যদি টাকা পয়সা না থাকে সে যেন শারীরিক শ্রম দিয়ে হলেও সে সাদাকা করে, এটাও তার সাদাকা। আপনার টাকা নেই, পয়সা নেই, শক্তি নেই, মানুষের সাথে যদি একটা ভালো কথা বলেন, এই ভালো কথাটাও হচ্ছে একটা সাদাকা। রমজান মাসে যেন আপনি দান সাদাকা করেন। দান সাদাকার বিশাল একটা গুরুত্ব আছে। দান সাদাকা করলে পাপ মোচন হয়, দান সাদাকা করলে বিপদ দূর হয়, দান সাদাকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক বিপদ থেকে বাঁচার একটা বড় মাধ্যম হচ্ছে সাদাকা করা। যত বিপদ আছে, বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সাদাকা করা। রমজান মাসে সেই ক্ষেত্রে আমরা একটা আহ্বান আপনাদের কাছে করে রাখি। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল গালিব হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে দাওয়াতগুলো চলমান রয়েছে, ওই দাওয়াতগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের কাছে রমজান মাসে একটা বিশেষ আহ্বান করেছেন। আমরা যেন প্রত্যেকেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে দাওয়াতি ফান্ড আছে, কমপক্ষে 100 টাকা হলেও যেন আমরা সাদাকা করি। আজকে আমাদের সালাত শেষে একজন ভাই দাঁড়াবেন, আপনার ওনার কাছে 100 টাকা হলেও সাদাকা করবেন রমজান মাসের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেই ক্ষেত্রগুলো আছে, কুমিল্লার মধ্যে বহু মাদ্রাসা আছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী প্রতিষ্ঠিত। আল মারকাজুল ইসলামিয়া সালাফি আছে, ইমাম বুখারী আছে নবীপুর, তারপরে বুরুচং সালাফিয়া মাদ্রাসা আছে, তারপর আমাদের এই হাসান সালাফিয়া মাদ্রাসা আছে, একরারপুর মাদ্রাসা, অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে আপনি ব্যাপক পরিমাণে রমজান মাসকে কেন্দ্র করে সাদাকা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান সাদাকা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অষ্টম নম্বর হচ্ছে আপনি প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করবেন রমজান মাসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কোনো মানুষ যদি কোনো মানুষকে কল্যাণের পথ দেখায়, তার জন্য ওই পরিমাণ নেকি রয়েছে তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু নেকি অর্জন করল। আপনি যদি একটা ছেলেকে দাওয়াত দিয়ে এই রমজান মাসের মধ্যে তাকে কোরআন তেলাওয়াত শিখাতে পারেন, তাকে সালাতে অভ্যস্ত করতে পারেন, তাকে জেনা থেকে মুক্ত করতে পারেন, তাকে ধূমপান থেকে মুক্ত করতে পারেন, ব্যভিচার থেকে মুক্ত করতে পারেন, ওই ছেলেটা যতদিন পর্যন্ত সালাত আদায় করবে সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তার আমল যতদিন চলমান থাকবে আপনি ততদিন নেকি লাভ করবেন। এই কারণে রমজান মাস হচ্ছে দাওয়াতি কাজের একটা মাস। দেন না, একটা 8 তারিখ দিয়ে দেন তাকে, ওই 8 তারিখটা পড়ে তার মধ্যে একটা উপলব্ধি হয়েছে। আপনি একটা সালাতুর রাসূল দিয়ে দেন তাকে, সালাতুর রাসূল দেওয়ার ফলে সে সালাত শিখেছে। এটার কারণে যত নেকি সে অর্জন করবে সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও প্রদান করবেন। অষ্টম নম্বর করণীয় হচ্ছে আমরা যেন ইফতার করি এবং মানুষকে ইফতার করাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাল লাইল মিন হাহুনা ওয়া আদবারিন নাহারু মিন হাহুনা ওয়া গুরিবাতিশ শামস। যখন দিন শেষ হয়, রাত্র আগমন করে সূর্যাস্ত হয়, ফাকাদ ইফতারা সাইম, তাহলে তখন তোমরা যারা সাইম রয়েছে তোমরা ইফতার করো। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আপনি খেজুর দিয়ে ইফতার করবেন এবং মানুষকে আপনি ইফতার করাবেন সামর্থ্য অনুযায়ী। এই ইফতারের অত্যন্ত অনেক বরকত এবং ফজিলত রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর কাজের সাথে যুক্ত থেকে এই রমজান মাসটাকে ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইয়িদুল মুসলিমিন।